আচ্ছা, আজকে যে ক্লাসটা আমরা করব দুইটা ক্যান্ডেল নিয়ে। আমরা ক্যান্ডেল সম্পর্কে আগে করছি, তো ক্যান্ডেল আপনার যদি হয় মানে ক্যান্ডেল এখানে জানছি যে চার প্রকার ক্যান্ডেল, একটা মারুবুত, একটা হ্যামার, একটা স্পিনিং টপ এবং একটা ডোজি ক্যান্ডেল। তা আমরা গত ক্লাসে হ্যামার ক্যান্ডেল নিয়ে কথা বলছি, আজকে ডোজি এবং স্পিনিং টপ নিয়ে কথা বলবো। যদি সময় না হয় শুধু ডোজি নিয়েই বলবো, যেহেতু ক্লাস শুরু হওয়ার আগে আমরা একটু ডিসকাস করছি। তাহলে ডোজি ক্যান্ডেলের শর্ত কি? ডোজি ক্যান্ডেলের শর্ত হচ্ছে ক্যান্ডেলটা যেখানে, এর গত ক্লাসে বলছি যে ক্যান্ডেলটা যেখানে ওপেন হবে সেইখানেই ক্লোজ হবে। ডোজি ক্যান্ডেলের যেখানে ওপেন হবে সেইখানেই ক্লোজ হবে, তাহলে সেই ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল বলা হয়। যেমন এরকম, হ্যাঁ, ইংলিশ অক্ষরটির মতো হয়েছে এটা, গণিতের প্লাসের মতো এবং একটা মাইনাসের মতো। এইগুলো, এই তিনটে ক্যান্ডেলই হচ্ছে ডোজি ক্যান্ডেল। এই ক্যান্ডেল গুলো কি হয়েছে, একটা যেখানে ওপেন হয়েছে তারপরে নিচে নামছে, এবং এটা বাইরে আবার টানি উপরে তুলে যেখানে ওপেন হয়েছে সেখানে ক্লোজ করছে। এইটা যেখানে ওপেন হয়েছে সেইটাও সেইখানে কি হয়েছে, ক্লোজ হয়েছে। নিচে বায়ার সেলার দুই পাশে টানছে নামাইছে, ক্লোজ হয়েছে। আর এখানে বায়ার সেলার কোনো কাজ করতে পারে নাই, কিছুই করতে পারে না, ওপেন হয়েছে নামে গেছে। এগুলো সাধারণত দেখা যায় রাত 3 সময় যে ক্যান্ডেলটা হয়, কখনো কখনো এরকম ঘটতে পারে যে এই ক্যান্ডেলটা এরকম হয়েছে। মূলত মার্কেটে আপনার দেখা যায় এই দুইটা ক্যান্ডেল, ডোজির এই দুইটা ক্যান্ডেল দেখা যায়। তাহলে এই ক্যান্ডেল গুলো, ডোজি ক্যান্ডেল যখন আপনি মার্কেটে দেখবেন তখন আপনি কিভাবে ট্রেড করবেন? এই ডোজিটা যেভাবে ট্রেড করবেন, হ্যামার ক্যান্ডেলে যেভাবে ট্রেড করছেন অনেকটা ওইভাবেই ট্রেড করতে হবে। এই ডোজিটা, এইটা যদি আপনি করেন, একটা আপ ট্রেন্ডের মাথায়, আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যাচ্ছে, যায় এখানে যদি এরকম থাকে একটা সাপোর্ট এরিয়া গেছে, সাপোর্ট এরিয়া ব্রেক করে ক্যান্ডেলটা উপরে চলে গেছে, আবার নিচে নামে আসছে, সাপোর্টের নিচে চলে আসছে, সেক্ষেত্রে এখানে একটা সেল ট্রেড করা যাবে। তবে কনফার্মেশনের জন্য আপনাকে একটা বিয়ারিশ ক্যান্ডেল ওপেন হইতে হবে। একটা বিয়ারিশ ক্যান্ডেল যখন কনফার্মেশন দেবে তখন আপনি এখান থেকে একটা সেল ট্রেড কনফার্ম করতে পারেন এরকম। তবে অবশ্যই সেটা রেজিস্ট্যান্সে যাইতে হবে। একটা আপ ট্রেন্ডের মাথায়, ট্রেন্ডটা যখন আপে যাইতে থাকবে তখন আপ ট্রেন্ডের মাথায় যে এখানে একটা সাপোর্ট আছে, পূর্বে এই জায়গাটা থেকে ব্রেক গেছে, এরকম একটা সাপোর্ট আছে, সেই জায়গায় আপনার এরকম একটা ক্যান্ডেল হইতে হবে। ক্যান্ডেলটা কি হবে, একটা বুলিশ ক্যান্ডেল হবে, এবং সেটা আবার সাপোর্টের নিচে এসে ক্লোজ হবে, যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ হবে। এবং এরপরে একটা বিয়ারিশ ক্যান্ডেল হবে, বিয়ারিশ ক্যান্ডেলটা যেখানে ক্লোজ হবে সেই জায়গাটাই আমরা একটা সেল ট্রেড করব। আবার এই 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 যে এরকম যখন ফরম্যাটটা এইরকম হবে, এইটাকে মানে ক্যান্ডেল ফরম্যাটের নাম আছে, আলাদা আছে। এটাকে বলা হচ্ছে হলো কিনা আপনার ড্রাগন, এই গ্রেভস্টোন ডোজি, গ্রেভস্টোন ডোজি বলা হয়। আসলে এই নামগুলো কঠিন হয়ে যায়, বাট ফরম্যাটটা কিরকম হয় সেইভাবে আপনার মনে থাকলে পারে আপনি এটা ক্লিয়ার করতে পারবেন। তাই এই যে গ্রেভস্টোন যখন হবে, মানে এর লেগটা যখন উপরের দিকে যাবে, ইনভাইটেড হয়ে থাকবে, ডোজিটা যখন ইনভাইটেড হয়ে থাকবে, তখন আপনি এই এই এইখানে যে সেলটা, কনফার্মেশনের সেলটা নেবেন, এটা একটু পাওয়ারফুল হয়। এটা মানে দেখা যায় যে সাথে সাথে আপনার ফল করছে। কিন্তু যখন আপনার এই ক্যান্ডেলটা এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, এক্ষেত্রে আপনাকে আবার কনফার্মেশন নিয়েই ট্রেড করতে হয়। তো এইখানে সেল ট্রেডটা একটু দুর্বল হয়, বেশি দূর ফল নাও করতে পারে, বেশি দূর ফল নাও করতে পারে আর কি। তা সেক্ষেত্রে যেটাই হোক, আপনার ডোজি যেভাবেই হোক, এরকম হোক, ইনভাইটেড হোক আর হয়তো ওইভাবে হোক, কিন্তু আপনার একটা বিয়ারিশ ক্যান্ডেল যদি কনফার্ম করে দেন আপনার এখান থেকে সেল কনফার্ম করা যেতে পারে। অনুরূপ ভাবে আপনার যদি ডাউন ট্রেন্ডের মাথায়, ডাউন ট্রেন্ড যাচ্ছে, ডাউন ট্রেন্ডের মাথায় একটা সাপোর্ট থাকবে, সাপোর্টের ওখানে যায় যদি সেম একটা ডোজি ক্যান্ডেল পান,
ডোজিটা, এই ডোজি ক্যান্ডেলের পরে একটা বুলিশ ক্যান্ডেল হইতে হবে, গ্রিন ক্যান্ডেল। সেক্ষেত্রে সরাসরি আমরা বাইরে ঢুকে যাব। এই গ্রিন ক্যান্ডেলটা এইটাকে বলা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। এই ক্যান্ডেল ফরম্যাটটাকে বলা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। এই ক্যান্ডেলটা যখন এরকম ফরম্যাট হবে তখন আমরা সরাসরি বিয়ারিশ বুলিশ বাইরে ঢুকে যাব। ক্যান্ডেল এরকম হইলো, মানে ডোজি ক্যান্ডেল আপনার হইলেই, ডোজি পরনির্ভরশীল ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল হইলে তারপরে একটা আপনাকে কনফার্মেশন ক্যান্ডেল নিতে হবে। কনফার্মেশন ক্যান্ডেল পাইলে আপনি এখান থেকে ট্রেডে ঢুকতে পারেন, এখান থেকে ট্রেডে ঢোকা যাবে। কখনো কখনো ট্রেডটা একটু ব্যাকে আসে, কিন্তু উপরেই চলে যাবে, বাইরে চলে যাবে। আচ্ছা, এটা একটা ফরম্যাট। এছাড়া যদি পরপর 3টে ডোজি ক্যান্ডেল হয়, একটা হইছে এরকম, এরকম যদি আরো 3টে ক্যান্ডেল হয়, আরো 2টে ক্যান্ডেল হয়, পরপর 3টে ডোজি ক্যান্ডেল, সেটাও একটা সিগন্যাল, সরাসরি বাইরে ঢুকে যাওয়া যাবে। আবার উপরেও যদি পরপর 3টে ডোজি ক্যান্ডেল হয়, সেটা একটা সিগন্যাল, সরাসরি সেলে ঢুকে যাওয়া যাবে। আমি বুঝাইতে পারছি? কেউ একজন বলেন, কথা বলেন, নাইলে আমি বুঝবো কেমনে? বুঝতে পারছেন? এটা রেকর্ড থাকবে, এটা তো দেখবেন, প্র্যাকটিস করবেন। যদি না বোঝেন আবার আরো বোঝানো যাবে। যতক্ষণ আপনার এটা প্রফিট দিচ্ছে না আপনাকে, ততক্ষণ আপনি বুঝতে থাকবেন আমার কাছে। তাহলে দুই প্রকার ডোজি ক্যান্ডেলের ব্যবহার আপনি শিখছেন, জানেন। মার্কেটে দেখলে আপনি এখন ধরতে পারবেন। এটা মার্কেটে ধরাটা হলো মূল কথা। আপনি এখানে জানলেন, এটা মূল কথা না, মার্কেটে ধরবেন, এটা হলো মূল কথা। প্র্যাকটিসটা মার্কেটে হইতে হবে। তাহলে ডোজের ব্যবহার পরে আমরা এখন স্পিনিং টপের ব্যবহার দেখি। স্পিনিং টপ, ডোজির ব্যবহারও যেরকম, স্পিনিং টপের ব্যবহারও সেরকম। স্পিনিং টপ হইলে পারা, স্পিনিং টপের পরে অবশ্যই কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। ডোজির পরেও যেমন কনফার্মেশন ক্যান্ডেল লাগে, স্পিনিং টপের পরেও কনফার্মেশন ক্যান্ডেল লাগে। একটা স্পিনিং টপ হইছে, এরপরে একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। একটা আপ ট্রেন্ডের মাথায় স্পিনিং টপ পাইছেন, এরপরে একটা কনফার্মেশন ক্যান্ডেল নিয়েছেন, রেড ক্যান্ডেল, তারপরে আপনি সেলে ঢুকে যাবেন। একটা স্পিনিং টপ, স্পিনিং টপের শর্ত কি? স্পিনিং টপের শর্ত আছে, কেউ বলতে পারবেন? গত ক্লাসে বলছি আমি, কেউ একজন বলেন তো স্পিনিং টপের শর্ত কি? শাকিল বলতে পারবেন কি? শাকিল শুনতেছেন? স্পিনিং টপ নাকি হ্যামার ভাই? শুনতেছি ভাই, ভুলে গেছি স্পিনিং মনে টপ, নাই। স্প্রিং টপ হচ্ছে যে মার্কেট দ্বিধান্বিত থাকে কোন দিকে যাবে না যাবে এরকম আর কি। রাসেল বলতেছেন না? আচ্ছা, জি ভাই। স্পিনিং টপে দ্বিধান্বিত থাকে মার্কেট কোন দিকে যাবে না যাবে, ঠিক আছে, আমরা একটু সিগন্যাল খুঁজতেছি। স্পিনিং টপের শর্ত হচ্ছে আপনার যে বডিটা হবে, স্পিনিং টপের যে বডি, ক্যান্ডেলের যে বডিটা হবে, এই বডি থেকে লেগ বড় হবে, দুই পাশের লেগই বড় হবে, বডিটা তুলনামূলক ছোট হবে একটু। রাসেল বুঝতে পারছেন স্পিনিং টপ কোনটা? স্পিনিং টপ বলবেন, লেগটা বডির থেকে বড় হবে, স্পিনিং টপের লেগটা বডি থেকে বড় হবে। স্পিনিং টপ যখন আপনি মার্কেটে পাবেন, এটা আপ ট্রেন্ডের মাথায় পাইলে এরপরে একটা ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল নিতে হবে। কনফার্মেশন ক্যান্ডেল পাইলে পরাই আপনি সেলে ঢুকবেন। আপ ট্রেন্ডের মাথায় স্পিনিং টপ পাইছেন, একটা বেয়ারিশ ক্যান্ডেল পাইছেন, আপনি সেলে ঢুকে যাবেন। আবার সেম ঘটনাটা ঘটবে কি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে একটা স্পিনিং টপ পাইছেন নিচে, স্পিনিং টপের না, টপ হলো ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে ঘুরন্ত লাটিম। স্পিনিং টপের অর্থ কি? ঘুরন্ত লাটিম। লাটিমের মতো দেখা যায় না এটা, এই জন্য স্পিনিং টপ বলে। একটা ডাউন ট্রেন্ডের মাথায় একটা স্পিনিং টপ হয়েছে, এরপরে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, এটা কনফার্মেশন নিয়ে এইখানে এন্ট্রিতে চলে যাইতে হবে। তাহলে স্পিনিং টপের দুইটা এন্ট্রি দেখলাম। স্পিনিং টপে যে মর্নিং স্টার, ইভিনিং স্টার স্পিনিং টপে বলে, এখানে যে বলা আছে স্পিনিং টপ, মর্নিং স্টার, ইভিনিং স্টার। আর ডোজি ক্যান্ডেল বললাম, এই যে ড্রাগন ফ্লাই ডোজি, গ্রেভিস্টোন ডোজি। আর একটা ডোজি কি বলছি?
এই যে প্লাস চিহ্নের মতো যে ডোজি, এটা হলো মর্নিং স্টার, ইভিনিং ডোজি স্টার, মর্নিং ডোজি স্টার, ইভিনিং ডোজি স্টার। তো এই চারটা আপনারা দেখবেন, এই চারটা দেখবেন, প্রয়োজনে মোবাইলে সেট করে রাখবেন, মোবাইলে সেট করে রাখবেন, আর স্ক্রিনে যখন দেখবেন মোবাইলে দেখবেন। আপনি আমার মোবাইল যদি কখনো আপনাদের দেখার সুযোগ হয়, দেখবেন যে আমার মোবাইলে এরকম সেট করা রয়েছে, আমার মোবাইলে এরকম সেট করা রয়েছে। আপনাদের আরেকটা দিছি না, আমি ছবি দিছি না, এরকম ছবি দিছিলাম, আমার থাকার কথা এখানে। ক্যান্ডেলের আরেকটা এই ছবি যে দিছিলেন, হ্যাঁ। হ্যাঁ, এই যে এইটা কিন্তু আমার মোবাইলের স্ক্রিন, আমার মোবাইলের থেকে এটা স্ক্রিনশট নিয়ে আপনাদের দিচ্ছে। এটা আমার মোবাইলের ওয়ালপেপারে এরকম সেট করা থাকে, সবসময় সেট করা থাকে। এখন এর তো সব আন্তঃবান্ত আমার জানা আছে, তারপরে আমি মোবাইলে সেট করে রাখি। আপনি যদি ডেডিকেটেড না থাকেন, তাহলে পরে আপনি সেই জায়গা থেকে কোনো কিছু করতে পারবেন না। আপনি জীবনে যে জিনিসের উপরে ডেডিকেটেড, আপনি ওই যে নাপিত দেখেন না, নাপিত চুল কাটেন, তো চুল কাটাই নেন না। এখন একটা পোলা আছে যে জীবনে চাইছেই নাপিত হইতে, সে নাপিত, সে এখন চুল কাটতে কাটতে এখন সব এটাদের চুল কাটায়, কি বলে আপনার সেলিব্রিটিদের চুল কাটায়, ইউটিউবে ভিডিও আছে, দেখবেন। মানে কি, ওর ডেডিকেটেডটা কোথায় ছিল, যে আমি চুলে কাটাবো, বুঝেন নাই? হ্যাঁ তো বিষয়টা এরকম যে আপনি ফরেক্সে ট্রেড করবেন, আপনি ধরি মাছ না সুই পানি, এরকম না। আপনাকে সবসময় এটা মাথায় নিতে হবে যে আপনি এটা প্রফেশন, আপনি এখান থেকে ইনকাম করবেন, সেকেন্ডারি ইনকাম করতে যাচ্ছেন। যখন ধরেন 1 ঘন্টা সময় দেন, 2 ঘন্টা সময় দেন, তাহলে এইটা ওই 2 ঘন্টা প্রপারলি দেবেন, ঠিক আছে? যেটা করতে বলার কথা ওইভাবেই করবেন। তো স্পিনিং টপ কি বলছি, স্পিনিং টপের পরে পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে এটা আপনাকে ট্রেডে যাইতে হবে। যদি আপ ট্রেন্ডের মাথায় স্পিনিং টপ পান, তাহলে একটা কনফার্মেশন ক্যান্ডেল নেবেন, বিয়ারিশ ক্যান্ডেল। ডাউন ট্রেন্ডের মাথায় যদি স্পিনিং টপ পান, তাহলে একটা বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন নেবেন, নিয়ে ট্রেড যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে পরপর যদি 3টে স্পিনিং টপ হয়, পরপর 3টে, এইখানে পরপর 3টে স্পিনিং টপ হয়েছে, একটা হয়েছে, এরপর একটা হয়েছে, এরপর একটা হয়েছে, 3টে স্পিনিং টপ হইলো, আপনি সরাসরি সেলে অথবা বাইরে ঢুকে যাবেন। পরপর যদি 2টে স্পিনিং টপ, একটা ডোজি ক্যান্ডেল হয়, সেক্ষেত্রেও আপনি সেল বাই করবেন, সেক্ষেত্রে আপনি সেল বাই সরাসরি করতে পারবেন। তাহলে আমরা এই যে 4টে ক্যান্ডেল আছে, 3টে ক্যান্ডেলের ব্যবহার কিন্তু আমরা শিখছি। আপনাদের একটু কাজ দেই, খালি প্রত্যেকদিন ক্লাস করব আর আমরা প্র্যাকটিস করব না, এরকম না। আপনি যদি স্ক্রিনে যখন আপনি হ্যামার ক্যান্ডেল, স্পিনিং টপ ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, এই ক্যান্ডেল গুলো পান, মোবাইল দিয়ে স্ক্রিনশট নিয়ে এখানে শেয়ার করবেন, আপনারা শেয়ার করবেন। আমি ক্যান্ডেল গুলো আপনাদের মোবাইলে স্ক্রিনশট দেখতে চাই। করা যাবে না ওকে এটা, রাসেল, করা যাবে না? করা যাবে ভাই। যাবে। ঠিক আছে, তাহলে এই কাজগুলো করে একটু দেবেন, এখানে দেবেন, আমি দেখবো যে আপনারা এটা ধরতে পারতেছেন। নাহলে পরা আমার এই যে আপনাদেরকে সময় দিচ্ছি, আমি এই আধা ঘন্টা সময় কিন্তু অন্য জায়গাও দিতে পারতাম। আপনাদেরকে সময় দিচ্ছি, এই পরিশ্রমের আমার তো একটা রেজাল্ট দরকার। আমার রেজাল্টটা হচ্ছে আপনারা এটা ধরতে পারতেছেন, 2-4টে ট্রেড করতেছেন, ট্রেড গুলো আপনাকে প্রফিট দিচ্ছে। এই জিনিসগুলো যখন আপনারা আমাকে দেখাবেন, এটাই আমার সার্থকতা ভাই। আপনার কাছে তো আমি টাকা চাচ্ছি না, জি জি আপনার কাছে আমি চাচ্ছি যে আপনি শিখতে চাইছেন, আমি আপনারা শিখাইতে পারছি, এতটুকু কনফার্মেশন দিতে পারলে পারাই আমি খুশি। এই ইনশাল্লাহ। কাজটা করা যাবে না, আমি লাইভ মার্কেটে দেখাইলাম না, আপনারা দেখিয়ে আমাকে স্ক্রিনশট দেবেন, ঠিক আছে? আচ্ছা, জি দেওয়া যাবে। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের গত ক্লাস, এই ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নাইলে পারা ক্লাস শেষ করে দেবো। কোনো প্রশ্ন নাই, প্র্যাকটিস করি তারপরে। কোনো প্রশ্ন নাই, কারো কোনো প্রশ্ন নাই? আমার একটা কোয়েশ্চেন আছে, এটা হচ্ছে বলিঞ্জার ব্র্যান্ডে আমি ধরেন সহজেই পাচ্ছি না, এই মানে সাজ্জাদ মুভমেন্ট পাচ্ছি সাজ্জাদ না ভাই, আর কি। কিসে পাচ্ছেন না, বুলিঙ্গারে? জি জি সাজ্জাদ ভাই, বুলিঙ্গারে সারাদিনে একটা এন্ট্রি পাবেন 15 মিনিটের টাইম ফ্রেমে, আর 5 মিনিটের টাইম ফ্রেমে পাবেন 3টে এন্ট্রি।
তা 5 মিনিটের টাইম ফ্রেমে প্রফিট নিতে হবে 10 পিপ, আর 15 মিনিটের টাইম ফ্রেমে প্রফিট নিতে হবে 30 পিপ। তো এখন আপনি যদি সারাদিন এন্ট্রি দেয়, তাহলে পরে তো মানুষ আর কোনো কিছু শিখতোই না। আপনি এন্ট্রি খুঁজবে, তাই না? মনে করেন সারাদিনের 10টা এন্ট্রি দেয়, তাহলে 10টা এন্ট্রি দিলে পরে আপনি কি আর কিছু খুঁজবেন ভাই? এই 10টার মধ্যে আবার কয়টা না। এসএল খাবে? খাবেই না। এসএল এই বুলিঙ্গা থিওরিতে এসএল এ নাই। এই যে দেখেন আপনি 15 মিনিটে আজকে এন্ট্রি ছিল কিনা, এই যে 15 মিনিটে গোল্ডের চার্ট বের করছি আমি। দুপুরে আসছিল মনে হয় একটা বাজে একটা। আজকে কয়েকবার এন্ট্রি হয়েছে, দেখেন এই যে এখানে বেড়ে গেছে, এইখানে এই পর্যন্ত এন্ট্রি আসছে, এইখানে বের হয়েছে, এই পর্যন্ত নামছে, এইখানে বের হয়ে গেছে, ক্যান্ডেল এই পর্যন্ত নামছে। আমি বলছি 30 পিপ প্রফিট নেবেন, 30 পিপ, বেশি নেবেন না। দেবে অনেক সময় বেশি দেবে। এই যে এই এন্ট্রিটা বের হয়ে গেছে, এই পর্যন্ত আসছে, কিন্তু আমার এত দরকার নেই, আমি নেব 30 পিপ। বললেন কি বলছেন? বলতেছি যে মানে ক্যান্ডেলের মাথা বাইরেই হবে, মানে ক্লোজ হতে হবে না। হ্যাঁ, ক্যান্ডেলের মাথা বের হইতেই হবে। মানে ক্যান্ডেলের মাথায় যে এখানে দেখেন বের হয়ে গেছে, এটা হুম। আমি বড় তখন করে দিচ্ছি আপনার দেখার সুবিধার জন্য। হ্যাঁ, এই যে দেখেন প্রত্যেকটা বের হয়ে গেছে, এই যে বের হয়েছে, এই যে বের হয়েছে, যেটা বের হয়েছে, এই যে আক্স প্রাইস বিড প্রাইস, দুইটা প্রাইস একসাথে থাকে না, দুইটা দাগ থাকে না, এই দাগ দুইটাই বের হইতে হবে, দাগ দুইটাই বের হইতে হবে। ডেলি দিন একটা এন্ট্রি কনফার্ম পাবেন, এই যে এখানে বের হয়ে গেছে, এন্ট্রি নেবেন। আচ্ছা 15 মিনিটের টাইম ফ্রেমে ডেলি দিন একটা এন্ট্রি কনফার্ম পাওয়া যায়। ঠিক আছে, 30 পিপ নেবেন। 30 পিপের বেশি যদি নিতে চান টেলারিং করতে হবে, এসএল দেবেন। তখন যেখানে এন্ট্রি নিয়েছেন 30 পিপ হয়ে গেছে, তখন যেখানে এন্ট্রি নিয়েছেন সেখানে এসএল দেবেন। এসএল ব্রেক ইভেনে দিলে পরে এন্ট্রি তো জিরো, এবার কত দূর ওঠে দেখা যাক, প্রয়োজন মতো নিলে পরে নেবেন। কালকে রাতের এন্ট্রিটা এখানে আমি নিছি বলতে আমার টিমে, তখন আমি লাইভে ছিলাম, টিমে যে কজন ছিল সবাই একসাথে এন্ট্রি নিচ্ছে। এইখানে এন্ট্রি নিছে ইসমাইল ভাই, শুনতেছেন? জুয়েল ভাইও নিছে এখানে এন্ট্রি, এখানে এন্ট্রি নিছে, এই পর্যন্ত প্রফিট নিছে। এখানে ছিল মার্কেট হলো 40-এ, আর এখানে প্রফিট হয়েছে হলো 27, মানে 130 পিপ প্রফিট নিছে। এখন যদি কেউ 1 সেন্টের এন্ট্রি নিয়ে থাকে, সে $13 প্রফিট করছে। যে 5 সেন্টের এন্ট্রি নিয়েছে, সে $45 প্রফিট করছে, তাই না? এটা ভাই ইনকাম আপনাকে দিয়ে দেবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। মানে এর কাছ থেকে তাড়াতাড়ি চাইতে গেলে পরে আপনাকে দেবে 10 বার দেবে, আর একবার নিয়ে নেবে। যখন একবার নেবে তখন সবগুলো নিয়ে নেবে, 10 বার যা দেশে সব নিয়ে নেবে। আর আপনি যদি ইনকাম করতে চান, ধৈর্য ধরতে হবে। তখন ও দিলেও নেবেন না, আপনি ও দিলেও নেবেন না। মনে করেন এই যে মার্কেটটা নামতেছে, এখানে সেল দিলে লাভ হবে না। এখন এখানে তো কোনো ফরম্যাটেই পড়ে নাই আমার, আমি এখানে সেল দেবো কেন? এই যে যে দেবেন না সেল, এইটাই ধৈর্য, এই ধৈর্যটাই ধরা লাগবে। এই ধরনের প্রথম প্রথম হয় না আমাদের। এটা হবে, এই জন্যই বুলিঙ্গারের এই প্র্যাকটিসটা দিছি আপনাদের। এই ধৈর্যটা হয় না জন্য এই প্র্যাকটিসটা, যে এইটা শুধু বের হইলেই এন্ট্রি নেবেন, নাহলে নেবেন না। এখন এইটা যদি করতে পারেন, তাহলে মনে করবেন যে এই যে ধৈর্যের প্র্যাকটিস হচ্ছে। কুমিল্লার থেকে একজন প্রতিদিন আমাকে নক দেয়, প্রতিদিন তার সাথে ক্লাস হয় আমার, প্রতিদিনের 10 মিনিটের ক্লাস, রাত 11টার পরে। তো তারে প্রথম এইটাই দিছি, তার 1 সপ্তাহ 15 দিন আমি শুধু বুলিঙ্গার দেখি। সে আমাকে কনফারেন্সে আসে, সে বুলিঙ্গার দেখায়, আমি দেখি, তার হিস্ট্রিটা দেখায় যে সারাদিনে কয়টা এন্ট্রি নিয়েছে। জাস্ট এন্ট্রিটা হইলে এন্ট্রি নিয়েছে, নাইলে সে নেয়নি, নিতে না পারলে দ্বিতীয় এন্ট্রি নেয় নাই। এইটার উপরেই তারে 1 মাস প্র্যাকটিস করেছি, যে এই ধৈর্যটা ধরতে পারবে কিনা। এরপরে তাকে অন্য ক্লাসে নিচ্ছে। এইরকম এটা। এখানে প্রথম শর্তই হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে ভাই। এখানে ধৈর্য ধরতে হবে, সব সময় দেবে আপনাকে, নিজের উপর কন্ট্রোলিংটা থাকতে হবে। এই কন্ট্রোলিংটা রাখলে পরে এখান থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। অনেকে পারে, আমি পারি, আপনিও পারবেন, সোজা কথা। আমি যেহেতু এখান থেকে ইনকাম করে আমার পরিবার চালায়, আমার বউ বাচ্চা খায়, এখানে ইনকাম আপনারাও করতে পারবেন এইটা।
এবং এটা খুব মানে হাতি ঘোড়া মারতে হবে না, শুধু নিজের সেন্টিমেন্টটাকে কন্ট্রোল করতে হবে, আর যা জানবেন সেটার প্রয়োগ, জানার বাইরে কিছু প্রয়োগ করবেন না, জানার বাইরে বাইরে কিছু প্রয়োগ করবেন না। এই যে দেখেন, আপনাকে একটা জিনিস দেখাই, এই যে হ্যামার ক্যান্ডেলটা এখানে হয়েছে, এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে না, জি। এটা তো সাপোর্টেই হয়েছে, ইসে আপনার হচ্ছে রেজিস্ট্যান্সে হয়েছে, তারপরেও ফেল করছে। মানে ক্যান্ডেল যে সব সময় কাজ করবে এটাও না, ফেলও করতে পারে। এখন এইখানে এই ক্যান্ডেলের জন্য আরো কিছু শর্ত ছিল, এই ক্যান্ডেল প্যাটার্ন যে যখন ট্রেড করতে যাবেন তখন আরো কিছু শর্ত আছে, সেই শর্তগুলো মানতে হবে, যে এই শর্তগুলো মানতেছে কিনা, তখন সেটাও ফলো করতে হবে। আবার এ যদি সব সময় কাজ করে তাইলে এবারে তো ভালোই হয়েছিল, যে কাজ করে মানে কি, আমি কি এখন বড় লোক হয়ে গেলাম, সবসময় আপনার সব কথাই যখন শুনবে তখন তো আপনি প্রফিটেবল। এই যে দেখেন এখানে কি ঘটছে, এখানেই দেখেন যে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে নাকি, এটা ডোজি হয় নাই, এখানে ডোজি হয়েছে, ডোজির পরে একটা বুলিশ ক্যান্ডেল হইতে বলছিলাম, বুলিশ, এই যে এটা একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, এটা তো ইয়ার মতো লাগছে, স্পিনিং টপের মতো। ডোজি হয়েছে, একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, বুলিশ ধরেন, পরে কি হয়েছে ওই ক্যান্ডেলটা কি ওটা পরে ধরেন, এটা বুলিশ হয়েছে। আপনি যদি এখানে বাই করেন, এটা মার্কেট হইলো 33, মার্কেট উঠছে হইলো 38 পর্যন্ত, 50 পিপ প্রফিট দিয়ে দিচ্ছে। আবার আপনাদের কি বলছে, এখনই বলছে, কিন্তু এখনই বলছি যে একটা ডোজি, দুইটা স্পিনিং টপ, দুইটা ডোজি, একটা স্পিনিং টপ, এটা হইলো সেল বাই করা যাবে। তো এখানে একটা ডোজ হয়েছে, দুইটা স্পিনিং টপ হয়েছে, দুইটাই স্পিনিং টপ, এইখানে একটা ডোজে দুইটা স্পিনিং টপ হয়েছে, এখান থেকে বাইরে ঢুকছেন, 50 পি প্রফিট হয়ে গেছে। এটা খুব কঠিন ব্যাপার না, বুঝছেন, আপনাকে জাস্ট ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। একটা যে মিডিল বুলিঙ্গার সাপোর্টের কাজ করে, মানে বুলিঙ্গার তিনটেই সাপোর্টের কাজ করে। এই যে বুলিঙ্গারের উপরে মার্কেটটা চলে গেছিল, আবার বুলিঙ্গারের নিচে এসে ক্লোজ হয়েছে, এবং লেগ বড় আছে, এটা স্পিনিং টপ হয়েছে, বডি থেকে দুইটা লেগই বড়, স্পিনিং টপ হয়েছে না এটা। এরপরে একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে, কি বলছি, একটা স্পিনিং টপের পরে বিয়ারিশ ক্যান্ডেল যদি হয় তাহলে পরে আপনি সেলে ঢুকবেন। স্পিনিং টপ হয়েছে, বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে, সেল করছে, এখানে মার্কেট ছিল 2339, মার্কেট আসছে হলো 2328, 40 থেকে 28, প্রায় 120 পিপ এখানে প্রফিট দিছে। আসলে মানে বিষয়গুলো জাস্ট জানবেন। আর এই যে যখন সাপোর্টের উপরে চলে যায়, এটাকে বলে হলো লিকুইডিটি গ্রিপ করছে, এগুলো অ্যাডভান্স ক্লাস। লিকুইডিটি এখানে গ্রিপ করছে, দেখা যায় যে এই ক্যান্ডেল গুলো লিকুইডিটি গ্রিপ করছে, এবং এই পরবর্তী ক্যান্ডেল এই দিকে এসে ডাউন ফল করে ফেলাইছে। তো এইভাবে ক্লাসগুলো মানে এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস করবেন, পেয়ারে প্র্যাকটিস করবেন, গোল্ড চার্টে শুধু বুলিঙ্গার থিওরি দেখবেন, আর অন্যগুলো যেগুলো শিখতেছেন, ক্যান্ডেল গুলো শিখতেছেন, এগুলো ইউরো ইউএসডি পেয়ারে দেখবেন। আমার পছন্দের একটা পেয়ার ইউরো ইউএসডি, ঠিক আছে, এই পেয়ারে প্র্যাকটিস করবেন। তাহলে টাইম আমাদের নাই, আর 3 মিনিট টাইম আছে, ক্লোজ করি নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটা এই গ্রুপে দিয়ে দেব, কোনো চ্যানেলে না দিয়ে সরাসরি গ্রুপে দিয়ে দেবো, আপনারা এখান থেকে করবেন। হ্যাঁ, ভিডিওটা প্রয়োজন মতো ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।